এইখানে। তোর সাহস দেখে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। শোন, তুই শুধুমাত্র আমার ফ্রেন্ড, তোকে আমি আমার বিয়েতে ইনভাইট করেছি। তুই আসবি, খাবি, এনজয় করবি এবং আমার আর আমার হাজবেন্ডকে অনেক বেশি দোয়া করবি। আর তারপরে আমাদের দুজনকে বিদায় দিয়ে তারপরে এই বাড়ি থেকে যাবি। আর তুই সেসব কিছু না করে তুই এসেছিস আমার বিয়ে ভাঙতে। আমার বিয়ে ভাঙার অধিকার তোকে কে দিয়েছে? এই সাহস তোকে কে দিয়েছে? কোন সাহসে, কোন অধিকারে এসেছিস? কি বললি তুই? ও তুই না, আপনি। কি বললেন আপনি? আমি আপনার ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। ওকে, তাহলে এতদিন যে আপনি আমাকে ট্রিট করছেন এটা কি ছিল? আমি এতদিন পর্যন্ত কিচ্ছু বলি নাই। আমি ভাবছি হয়তো আপনি বলবেন, কিন্তু না, আপনি বলেন নাই। আচ্ছা একটা কথা বলেন তো, আপনি যদি আমার ফ্রেন্ড হন তাহলে আমাকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে দেন নাই কেন? আমি যখনই অন্য কোনো মেয়ের সাথে মেলামেশা করছি তখন আপনি আমাকে তাদের সাথে মিশতে দেন নাই কেন? ভার্সিটির সব কিছুর আগে আপনার উপর আমার নজর থাকবে এটা আপনি কেন বুঝেছেন আমাকে? কেন এইভাবে ট্রিট করছেন আমাকে বলেন? কোনো উত্তর আছে আপনার কাছে? এই সব কিছুকে আপনি কি বলবেন? হ্যাঁ, আমি অন্য কারোর সাথে কথা বলতে পারবো না, অন্য কোনো মেয়ের সাথে মিশতে পারবো না, অন্য কোনো মেয়ের সাথে চলতে পারবো না, আমার নজর শুধু আপনার দিকে থাকতে হবে, এই সব কথাগুলো আপনি আমাকে কেন বলছেন? আমি সেগুলো মেনেও চলছি। কেন মেনে চলছি জানেন? কারণ আপনি যেটা ফিল করতেন সেটা হয়তো আমিও ফিল করতাম। আপনি বলেন নাই, আমিও বলি নাই। তার মানে কি আপনি দিন শেষে আমাকে ছেড়ে অন্য একটা ছেলেকে বিয়ে করবেন, সেটা আমার মেনে নিতে হবে? কি যেন বলছেন? আপনি আমাকে ইনভাইট করছেন, আপনাদের বাড়িতে আমি আসবো, খাবো, আপনাদের দুজনকে মিলিয়ে দিব, দুজনের হাত দুজনের হাতে তুলে দিব, তারপর এখান থেকে হাসি মুখে আমি চলে যাব? নেভার। এরকম ছেলে আমাকে মনে করেন না। আমি চুপ করে বসে থাকার ছেলে না। আপনি যেটা আমাকে ফিল করাইছেন সেটা হচ্ছে ভালোবাসা। আপনি আমাকে ভালোবাসেন, আমিও আপনাকে ভালোবাসি। আজকে এই ভরা মজলিসে আমি বলতেছি আমিও আপনাকে ভালোবাসি। আমি সেই ভালোবাসার অধিকার আদায় করতে আসছি। হ্যাঁ, এইখানে আমি সেই ভালোবাসার অধিকার আদায় করতে আসছি। আপনি আমাকে আজীবন একভাবে ট্রিট করবেন আর দিন শেষে আপনি অন্য একটা ছেলের হয়ে যাবেন, এটা আমি মুখ বুজে সহ্য করব? নেভার, কখনো না। আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে আজকে আমি এখান থেকে আপনাকে নিয়ে যাব, তাও আপনার স্বইচ্ছায়। আর যদি আমি ভুল ভেবে থাকি তাহলে এখান থেকে আমার একাই চলে যেতে হবে। আমি আজীবনের জন্য ভেবে নিব যে আমি ভুল ছিলাম, আপনি সঠিক ছিলেন। আমি শুধুমাত্র আপনার কাছে জাস্ট ফ্রেন্ড ছিলাম, কিন্তু আমি আপনাকে ভুল ভেবেছি। আমি ভেবেছি যে আপনি আমাকে ভালোবাসেন। আমি আজকে এইটাই দেখব, ভালোবাসার শক্তি বেশি নাকি অন্য কিছু। আর কত অপমান করবি? কিরে কথা কইস না কেন? কথা বল। আমার তো মনে চাইতেছে তোর গলা টিপে মেরে ফেলা দেই। আর অপমান করবি কতই? কত অপমান করবি? শুনেন, আপনাদের বাড়িতে আসছে আমার ছেলেকে বিয়ে করাইতে। আপনাদের বাড়িতে এভাবে আমরা অপমান হইতে আসি নাই। আপনারা কি ভাবছেন আপনাদের যেন মান সম্মান নাই, তাই বলে কি আমাদেরও নাই? আমার ছেলেকে এভাবে বিয়ের আসরে রেখে অপমান করার কোনো দরকার ছিল? কি ব্যাপার অথই, কথা কস না কেন? হ্যাঁ, তোর ভাই তোরে কত স্বপ্ন নিয়ে মানুষ করছে। আমরা 10 গ্রাম খুঁজে এত ভালো একটা পোলা তোর জন্য ঠিক করছি, আর তুই তুই কিনা এরকম করতেছস? শোন, আর কোন কথাবার্তা কইস না। এই পোলা লাগে এখনই বিয়েটা করে নে। ভাই আমার একটা কথা শোনো, আমি আসলে বাস, তুই কি বলতে চাচ্ছিস সেটা আমি বুঝতে পারছি। এই 20টা বছর ধরে আমি লালন পালন করে বড় করছি। মনে বড় শখ ছিল আমার ছোট্ট বোনটারে অনেক আনন্দ করে বিয়ে দেবো। আর তুই বলতে চাচ্ছিস ওই ছেলেটাকে আমি ভালোবাসি? কি রে, 20টা বছরের ভালোবাসা 20 সেকেন্ডে শেষ করে দিলি? ঠিক আছে, তোর আপন ভাইকে তুই পর করে তোর ভালোবাসা সুখী হইতে পারিস, যা সুখী। কিন্তু আমি বলতেছি আমি তোর পরিচয় দেবো না, আমি তোর ভাই। কি হলো, কথা কইছিস কেন? দেখো তুই এর কোনো কথা কইস না। যা হওয়ার সেটা তো হয়ে গেছে। আমরা অনেক দেখা শুনে তোর জন্য এই পোলাটা ঠিক করছি।
চুপচাপ এলে পোলার লাগে বিয়েটা বই আমার। কি হলো, এখন এখানে বসে থাকবি? ওঠ, এই মেয়ের সাথে তোর বিয়ে হতে পারে না। ওঠ বলছি। হ্যাঁ মা, ঠিকই বলছো। যে মেয়ে বিয়ের আগে আরেক ছেলের সাথে সম্পর্ক করে, এই মেয়েকে বিয়ে করে আমি সুখী হতে পারবো না। চলো। সর্দার, তোমার বাড়িতে আইছি আমি বিয়া পড়াইতে। আমার কাজ হচ্ছে হইলো বিয়া পড়ান শেষ হয়ে গেলে এক মুঠ খামো, তারপর টাকা পয়সা লইয়া আমি চলে যাবো। বাবা, এই যে তোমরা এই কি নাটক শুরু করছো, এই নাটকে তো আমার কোনো কাজ হইব না। আমার তো আরেকবারই বিয়া পড়াইতে হইব। বাবা, আমাকে বিদায় করে দাও, আমি চলে যাই। কি ব্যাপার, এখন এখানে চুপ করে কেন বসে আছেন? শান্তি হয়েছে না? আমার বিয়ে ভেঙে আপনার শান্তি হয়েছে না? আপনি তো এসেছিলেনই আমার বিয়েটা ভাঙার জন্য। বিয়ে ভাঙা শেষ, এবার নিজের মতো নিজে চলে যাচ্ছেন। আপনার কারণে আমার বিয়েটা ভেঙে গেল। এখন প্রত্যেকটা মানুষ চলে যাচ্ছে। আমার ভাই অপমানিত হলো, আমার পুরো পরিবার অপমানিত হলো ছেলে পক্ষের কাছে। আপনি আমার বিয়ে ভেঙে নিজের মতো চলে যাচ্ছেন। এই আপনি আমাকে ভালোবাসতেন? আচ্ছা, আপনি কেমন মানুষ বলুন তো? এতদিন হলো আমাদের সম্পর্ক, আমরা দুজন দুজনকে ভালোবাসি, দুজন দুজনের প্রতি কত অধিকার খাটিয়েছি, কিন্তু কিন্তু মুখ ফুটে কেউ কাউকে ভালোবাসি এই কথাটা বলতেই পারিনি। আচ্ছা বুঝলাম, আমি না হয় বলিনি, আপনি কি একবার বলতে পারতেন না? আপনার তো এটা বোঝা উচিত ছিল যে মেয়েরা একটু আহ্লাদি বেশি হয়। মেয়েরা চায় যে তার ভালোবাসার মানুষের মুখ থেকে ভালোবাসি কথাটা শুনতে। আমি বহুবার সেই আশায় ছিলাম যে আপনি একবার মুখ ফুটে বলবেন অথবা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু না, আপনার কাছ থেকে কখনো আমি এই কথাটা শুনতে পারিনি। আর কত অপেক্ষা করব? একটা মানুষকে ভালোবাসছি, দিনের পর দিন তার জন্য ওয়েট করছি, কিন্তু না, সেই মানুষটা মুখ ফুটে বলবে না যে সে আমাকে ভালোবাসে। আপনি আপনার জায়গায় রয়ে গেলেন, আমি আমার জায়গায় রয়ে গেলাম। মাঝখান থেকে আমার ভাইয়ার তো একটা মান সম্মানের বিষয় আছে। আমার ভাইয়াও চিন্তা করেছে যে তার বোনকে একটা ভালো ফ্যামিলিতে বিয়ে দিতে পারলে তার বোন সুখে থাকবে, আর সেই সব কিছু চিন্তা করে আমার বিয়েটা ঠিক করেছিল। আর মাঝপথে এসে আপনি আমার বিয়েটাও ভেঙে দিলেন। এখন নিজের মতো করে যে চলে যাচ্ছেন, আমার কি হবে? আমার কথা একবার চিন্তা করেছেন? স্বার্থপরের মতো এখান থেকে চলে যাচ্ছেন। আপনি না আমাকে ভালোবাসেন, তাহলে কেন চলে যাচ্ছেন? কি হলো? এতগুলো কথা যে বলছি, কথা কানে যাচ্ছে না? উত্তর দিচ্ছেন না কেন? কাজটা মোটেও ভালো করলে না। তোমাদের না হয় মান সম্মান নাই, কিন্তু আমাদের আছে, আমিও দেখে নিব। চল বাবা।